গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সবাইকে লিখেছি তথ্যগুলো আসতেছে একটার পর এক, মানে মিনিটে মিনিটে টেলিফোন করে আসতেছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, খুলনা, কোনো জায়গায় নেই যেখান থেকে তথ্য আসছে না। এবং একটা আমি আশা করছিলাম যে একজনও বলবে যে এখানে সুন্দর নির্বাচন হচ্ছে, আপনাকে একটু সুখবর দিই। দুঃখের বিষয় যে 30-40-50টা কল বোধহয় হয়েছে, একটার মধ্যেও সেই সুখবর পাইনি। এবং ওইগুলোকে আমরা মানে এক একটা জেলা থেকে পেয়েছি, তার সারসংক্ষেপ করে একটা পুরো রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু এটা এখনো সমানে আসতেছে। তো সেই কারণে ছটায় দিকে আপনারা কষ্ট করেন, কেন আপনারা যে ঘুরে ঘুরে দেখেন, আর দেখা খুবই দরকার। তার আমি এটা বলেছিলাম আপনারা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সবার সুস্থ নির্বাচন করার ব্যাপারে রাষ্ট্রের তো একটা সাংবিধানিক দায়িত্ব। আপনার আমার তো নাগরিক হিসাবে একটা দায়িত্ব আছে, কেন সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা হয়। জনগণ ক্ষমতার মালিক, এটা লেখা আছে। আপনিও মালিক, আমিও মালিক। মালিকের একটা দায়িত্ব আছে। দেশের মালিক হিসাবে যদি আমরা দেখি, যে দুটো শুনেছি, এরা স্বতঃস্ফূর্তভাবে এটা বলেছে। তিনি হলেন আমাদের সভাপতি। আইনজীবীদের মধ্যে একজন অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট, অত্যন্ত সম্মানজনক। এই যে ওনাকে আমার ওনার সঙ্গে আলাপ করার ওপর ক্ষমতার মালিক। দেশে মূলনীতির মধ্যে গণতন্ত্র হবে মূলনীতি। এই দেশে গণতন্ত্র থাকবে আমাদের শাসন ব্যবস্থা। সেটা যদি বলি 47 বছর পরে এই চেহারা যদি গণতন্ত্র হিসাবে আমাদেরকে দেখানো হয়, তো আমি যেখানে বারবার বলছি যে এখানে আমরা আজকে সেই রাজনীতিবিদ অথবা কিছু হিসাবে একটা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে তো আমরা উনি ঠিক রাজনীতিবিদ হিসাবে করেন না, উনি প্রার্থী হিসাবে মাঠ থেকে এসে আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যা কিছু দেখেছি। আমিও জানতাম না উনি কি বলতে চাচ্ছেন। তো এই জিনিসটা আপনারা নিয়েও আপনারা উদ্বিগ্ন হবেন আমি বিশ্বাস করি, কেন যে কোনো দল আপনারা করে উদ্বিগ্ন করে, এটা তো খুব মানে নরম ভাষায় ইউজ করছে।